নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে রেডি হয়ে গেছি, যাচ্ছি দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে। পাশেই, আমার বাড়ির পাশেই একখানে অডিশন হচ্ছিল, মানে ব্যানার বড় করে টাঙানো আছে। কালকে যখন আসছিলাম তো দেখলাম, তা আমি আর ও দুজন মিলেই ভাবছি চল দিয়ে আসি নামটা। তো নাম দিতে গেছিলাম, দিয়ে এলাম। তো আজকে 11টা থেকে 12টার মধ্যে যেতে বলেছে। তো আমরা রেডি হয়ে গেছি। আমার ড্রেস কোড দিয়েছে, আমার শাড়ি পরতে হবে। আর ওর কোনো ড্রেস কোড নেই, ও একটা নর্মাল জামা পরতে পারে। তো ও পরেছে তাই জন্য গাউন, আর আমি এই শাড়িটা পরেছি। কেমন লাগছে রে শাড়িটা পরে? দারুণ। তারপরে ওখান থেকে ঘুরে আসি দিদি নাম্বার ওয়ানের অডিশনটা দিয়ে, যে দেখি কি হয় না হয়। তারপরে আপনাদেরকে সব ডিটেলে বলবো কি হচ্ছে না হচ্ছে। চলুন তাহলে আমার সঙ্গে, ওখানে কি হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। দিয়ে এলাম অডিশন। এবার ওখানে কি হলো, আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল, খুব বেশি ভিড় ছিল না। আর ওখানে দুটো একসাথে হচ্ছিল, একটা হচ্ছে রন্ধনে বন্ধনে আর একটা কি দিদি নাম্বার ওয়ান। তো রন্ধনে বন্ধনে আমার মনে হয় যে কেউ যদি যেত তো অনেকেই পেয়ে যেত। রন্ধনে বন্ধনে খুব একজন নাম দেয়নি, তাই না রে পূর্বা? দেখলাম না কাউকে তেমন ভাবে। তো আমরা আর ওখানে আমি ভাবলাম যে আগে দিদি নাম্বার ওয়ানটা দিয়ে নিই, তারপরে রন্ধনে বন্ধনে দেবো, কিন্তু সেটা আর পসিবল হবে না। তো আপনি যদি একবার দিদি নাম্বার ওয়ানে একবার সিলেক্ট হয়ে যান বা দিয়ে দেন অডিশন, তাহলে আর রন্ধনে বন্ধনে দিতে পারবেন না। তো সেই জন্য আমরা দিদি নাম্বার ওয়ানেই দিলাম। তো দুজনকে একসঙ্গে এন্ট্রি হলো, ভেতরে গেলাম। ওখানে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি। আমাকে ফার্স্টে জিজ্ঞাসা করলো যে আপনার নাম কি। তো আমি ওখানে বললাম যে আমার নাম। তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে বাড়িতে কি জিজ্ঞাসা করলেন, আপনি দিদি নাম্বার ওয়ানে কেন যেতে চান? হ্যাঁ, তারপর বললো আপনি দিদি নাম্বার ওয়ানে কেন যেতে চান। তো আমি বললাম যে নর্মালি যে সমস্ত হয়, যে আমি বিয়ের আগে কেমন স্ট্রাগল করেছি, বা বিয়ের পরে কতটা হ্যাপি আছি, কতটা ভালো আছি, সবার সঙ্গে কিভাবে আমার চলছে, মানে এই সমস্ত টুকিটাকি কিছু আমি বললাম। তবে মনে রাখতে হবে, এটাই ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে যে আপনি কেন দিদি নাম্বার ওয়ানে যেতে চান, বা আপনাকে নিজেকে কেন দিদি নাম্বার ওয়ান মনে হয়, এইটুকুই ব্যাস, আর তেমন কিছু না। আর নর্মালি আর আমাকে জিজ্ঞাসা করলো শ্বশুরবাড়িতে কে, মানে বাড়িতে কে কে আছে। আর তখন আমি বললাম যে আমার বাড়িতে শ্বশুরমশাই, শাশুড়ি মা, তারপরে আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, আমার দেওর, যা, সবাই মিলে আমরা একসঙ্গে থাকি। তো তারপরে আবার জিজ্ঞাসা করলো যে সবাই একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি। আমি বললাম হ্যাঁ, সবাই একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি। তো ব্যাস এইটুকুই, আর তেমন কিছু জিজ্ঞাসা। আর এখানে কোথায় থাকেন সেটা জিজ্ঞাসা করলো। তো আমি বললাম যে আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, আমি এখানে এখন হাজব্যান্ডের জবের পারপাসে থাকি। তো তারপরে জিজ্ঞাসা করলো হাজব্যান্ড কী করে, নর্মালি এরকম টুকিটাকি 2-1টা কোশ্চেন জিজ্ঞাসা করলো, আর তেমন কিচ্ছু না। হয়ে গেল আমার, মানে 5 মিনিট, 5 থেকে 7 মিনিট না রে? হ্যাঁ, ওরকমই 5 মিনিট। একজনকে মনে হচ্ছে 5 মিনিটের বেশি ওরা টাইম দিচ্ছে না। আর ম্যাডামকে কি বলেছিল, ম্যাডাম বলুন। আমাকে বললো যে তুমি কেন দিদি নাম্বার ওয়ানে আসতে চাও। তখন আমি বললাম সব কিছু। তখন বললো যে তুমি বড় হয়ে কি করতে চাও। তখন আমি বললাম আমি বড় হয়ে হচ্ছে একটা জব করতে চাই, এবং আমাদের যে গ্রামে কোনো স্কুল বা কোচিং সেন্টার নেই, ওখানে একটা কিছু আমি করতে চাই। তখন বললো ও আচ্ছা। বেশিক্ষণ শুনতে দেয়নি, 3-4 মিনিট। মানে ও অনেকটা বলছিল যে ও অনেকটা কিভাবে স্কুলে যেত, কিভাবে কি, মানে সমস্ত কিছু ডিটেলে বলছিল, কিন্তু ওদের অত শোনার টাইম নেই। মানে অ্যাকচুয়ালি যদি আপনারা কেউ পরবর্তীতে কখনো যান, তাহলে অ্যাকচুয়ালি হবে যে ছোট্ট একটা, মানে ছোট্ট কোনো ইনসিডেন্ট বলতে হবে, মানে ছোট করে, মানে আপনার যদি বড় কোনো হিস্ট্রি থাকে সেটাকে একদম শর্টে, যেটাকে ছোট্ট করে বলে, সেরকমভাবে একটা ছোট্ট করে সাজিয়ে জাস্ট ওদের কাছে দিয়ে দিতে হবে। বেশি কিছু ভ্যানালে ওরা সেটা শুনতে চায় না। আর কিছু বললো না, আর বললো যে আপনাদেরকে যদি সিলেক্ট হন তাহলে 1 মাসের মধ্যে আপনাদেরকে ফোন করা হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনারা আসুন, ব্যাস হয়ে গেল। মানে আমাদের দুজনে 10 মিনিটও না, 10 মিনিটও না, এই 6-7 মিনিট। হ্যাঁ, আর একসঙ্গে বসে, মানে একসঙ্গে আমাদের দুজনকে চেয়ারে বসিয়েছিল, আর একজন ছিল টেবিলে, একটা রুমের মধ্যে টেবিলে একজন ছিল, আর আদার সাইডে কি ছিল, একজন ছিল, যে সেটা রন্ধনে বন্ধনের একটা ইয়ে হচ্ছিল, যেটা অডিশন হচ্ছিল রন্ধনে বন্ধনে, ওখানে আলাদা একটা ছিল, আর এইদিকে দিদি নাম্বার ওয়ান। হ্যাঁ, এরকম ছিল। তো
তো মানে খুব বেশি ভিড় ছিল না, তাই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। এখন মোটামুটি 12:30 বাজে, আমরা 11:30টার সময় গেছি, 1 ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছে। এখন আস্তে 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 ভিড়টা বাড়ছে, তাই না? দেখলাম আসার সময় ভিড়, এখন আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। তো যাই হোক, চলুন, এটাই আপনাদের কাছে শেয়ার করার ছিল। পরবর্তীতে যদি সিলেক্ট হই বা কিছু মানে হই তাহলে আমি জানাবো। ও হলেও মানে আমাদের ইচ্ছে কি দুজনের মধ্যে যে কোনো একজন হলেই হলো, যদি হয় তাহলে ভালো হতো, তাই না? দুজনের মধ্যে একজন সিলেক্ট হলেই এনাফ আমাদের পক্ষে, আর দুজন হলে তো খুবই ভালো। সেটাই। আর ঠিক আছে, চলুন, আবার যদি কখনো সিলেক্ট হই তাহলে পরে আবার আপনাদেরকে জানাবো। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।